হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর সমাধান করাবো। তো চলো শুরু করা যাক। সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের অঙ্কগুলো কি বলছে? নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে এফ ডবল ড্যাশ এক্স নির্ণয় করো। তো আমরা কি জানি, এফ এক্স যদি একটা অপেক্ষক হয় তাকে একবার ডেরিভেটিভ করলে আমরা পাই এফ ড্যাশ এক্স, আর তাকে দুবার ডেরিভেটিভ করলে আমরা পাই এফ ডবল ড্যাশ এক্স। তো একের দাগের অঙ্কটা এখানে দেখো এফ এক্সের ভ্যালু ওরা দিয়ে দিয়েছে 1/x² - 5x + 6। তাহলে এফ ডবল ড্যাশ এক্স বার করার জন্য প্রথমে আমাদেরকে একে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হবে এবং তারপর পুনরায় ডেরিভেটিভ করে একে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করব। তো আমরা প্রথমে এফ এক্সকে একটু ভেঙে নিচ্ছি। এফ এক্স সমান লিখছি দেখো 1/x² - 5x + 6 সমান x² - 5x + 6। এই রাশিটাকে আমরা পাশে মিডল টার্ম ফ্যাক্টর করে নিচ্ছি, x² - 5x + 6। এটা সমান আমরা বলতে পারবো দেখো x² - 2x - 3x + 6 ইকুয়ালস টু x কমন গেলে x - 2 -3 কমন গেলে এখানে পড়ে থাকবে দেখো x - 2। তাহলে আমরা পাবো x - 3 × x - 2। এই ভ্যালুটাকে আমরা এখানে বসাচ্ছি, তাহলে পাচ্ছি দেখো 1/x - 3 × x - 2। এটা সমান দেখো উপরে আমরা লিখতে পারি x - 2 minus x - 3 divided by x - 3 into x - 2। কীভাবে হলো দেখো, উপরে আমরা লিখেছি x - 2 minus x - 3। তো যদি এদের মধ্যে আমরা যোগ বিয়োগ করি কী পাবো দেখো, x - 2 minus x মাইনাসে মাইনাসে +3। তাহলে দেখো x কেটে যাবে, -2 + 3 মানে 1। তো আমার লবে দেখো 1 ছিল, এখানেও আমরা 1ই লিখেছি কিন্তু এই ফরম্যাটে লিখেছি। এটা সমান, এবার দেখো আমরা বিচ্ছেদ নিয়মে ভাগ করে দিচ্ছি, x - 2 ডিভাইডেড বাই x - 3 ইন্টু x - 2 মাইনাস x - 3 ডিভাইডেড বাই x - 3 ইন্টু x - 2। এটা সমান দেখো x - 2 গুলো উপর নিচে কেটে যাবে, এখানে x - 3 গুলো উপর নিচে কেটে যাবে। তাহলে আমাদের পড়ে থাকবে দেখো 1/x - 3 মাইনাস 1/x - 2। তাহলে আমরা কি দেখতে পেলাম যে f অফ x এর মান বেরোলো 1/x - 3 মাইনাস 1/x - 2। এরপর একে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব। আমরা লিখছি দেখো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। আমরা কি পাই দেখো, ddx অফ এফ এক্স সমান ddx অফ 1/x - 3 মাইনাস ddx অফ 1/x - 2। এবার দেখো ddx অফ এফ এক্স করলে আমরা পাই এফ ড্যাশ এক্স সমান ddx অফ 1/x - 3। তো আমরা প্রথমে x - 3টাকে x এর সঙ্গে তুলনা করব। তাহলে দেখো ddx অফ 1/x, তো আমরা জানি দেখো
ডিডি এক্স অফ 1/x এটা হয় -1/x²। তাহলে ডিডি এক্স অফ 1/x-3 এটা সমান আমরা কি পাবো? এটা সমান আমরা পাবো দেখো -1/x-3 তার হোল স্কোয়ার ইন্টু দেখো যাকে আমরা এক্স ভেবেছি অর্থাৎ x-3টাকে আমরা এক্সের সঙ্গে সমতুল্য ভেবেছিলাম, তাহলে তার আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে অর্থাৎ ডিডি এক্স অফ x-3 মাইনাস দেখো ডিডি এক্স অফ 1/x-2 এক্ষেত্রেও আমরা x-2টাকে এক্সের সমান ভাববো। তাহলে দেখো ডিডি এক্স অফ 1/x হলে কি হতো? -1/x²। তাহলে এখানে আমরা কি পাবো? -1/x-2 তার হোল স্কোয়ার ইন্টু যাকে আমরা এক্স ভাবলাম তার ডেরিভেটিভ অর্থাৎ ডিডি এক্স অফ x-2। তাহলে f'(x) সমান -1/x-3 তার হোল স্কোয়ার ইন্টু দেখো ডিডি এক্স অফ এক্স মানে হচ্ছে 1 মাইনাস ডিডি এক্স অফ 3 মানে 0 অর্থাৎ এই রাশিটার সঙ্গে 1 গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস 1/x-2 তার হোল স্কোয়ার ইন্টু দেখো ডিডি এক্স অফ এক্স মানে 1 মাইনাস ডিডি এক্স অফ 2 মানে 0 অর্থাৎ এখানেও 1 গুণ হবে। তাহলে আমরা দেখতে পেলাম f'(x) সমান হচ্ছে -1/x-3 তার হোল স্কোয়ার প্লাস 1/x-2 তার হোল স্কোয়ার। তো এটাকেই আমরা লিখতে পারি দেখো f'(x) সমান -x-3 হোল টু দি পাওয়ার -2, কারণ দেখো এই পাওয়ারটাকে যদি উপরে তুলি তাহলে x-3 হোল স্কোয়ারটা উপরে উঠে হয়ে যাবে x-3 হোল টু দি পাওয়ার -2 প্লাস x-2 হোল টু দি পাওয়ার -2। এরপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করার জন্য f'(x)কে আমাদেরকে এক্সের সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। আমরা লিখছি এগেন ডিফারেন্সিয়েটিং both sides with respect to x কি পাবো আমরা? ডিডি এক্স অফ f'(x) equals to minus ডিডি এক্স অফ x-3 whole to the power -2 plus ডিডি এক্স অফ x-2 হোল টু দি পাওয়ার -2। এবার দেখো ডিডি এক্স অফ f'(x) করলে কী পাওয়া যায়? f'(x)কে যদি এক্সের সাপেক্ষে আমরা পুনরায় ডেরিভেটিভ করি সেক্ষেত্রে আমরা পাই f'(x) সমান মাইনাস থাকলো। এবার দেখো ডিডি এক্স অফ x-3 হোল টু দি পাওয়ার -2, তো আমরা প্রথমে x-3টাকে এক্সের সঙ্গে তুলনা করছি, তাহলে আমরা দেখো পাচ্ছি কি ডিডি এক্স অফ x টু দি পাওয়ার -2 অর্থাৎ x টু দি পাওয়ার n এর ফর্মুলা। তো আমরা কি জানি? ডিডি এক্স অফ x টু দি পাওয়ার n সমান হয় n x টু দি পাওয়ার n-1। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা এখানে কী পাবো? দেখো -2x-3 হোল টু দি পাওয়ার -2 -1 তার মানে -3 ইন্টু যাকে আমরা এক্সের সঙ্গে তুলনা করেছিলাম তার ডেরিভেটিভ অর্থাৎ ডিডি এক্স অফ x-3 প্লাস ডিডি এক্স অফ x-2 হোল টু দি পাওয়ার -2। তো এক্ষেত্রেও আমরা x-2টাকে এক্সের সঙ্গে তুলনা করব, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা কাজ করবে এখানে। তাহলে এখানে আমরা কী পাবো? দেখো -2x-2 হোল টু দি পাওয়ার -2 -1 অর্থাৎ -3 ইন্টু ডিডি এক্স অফ x-2। তাহলে f'(x)
সমান আমরা কি পাচ্ছি, সমান দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2 এক্স মাইনাস 3 হোল টু দি পাওয়ার মাইনাস 3 ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1 মাইনাস ডিডিএক্স অফ 3 মানে 0, অর্থাৎ এখানে একটা 1 গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস 2 এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1 মাইনাস ডিডিএক্স অফ 2 মানে হচ্ছে 0, অর্থাৎ এখানেও একটা 1 গুণ হবে। তাহলে আমরা এফ ডবল ড্যাশ এক্স সমান আমরা বলতে পারবো দেখো 2 বাই এক্স মাইনাস 3 তার হোল কিউব মাইনাস 2 বাই এক্স মাইনাস 2 তার হোল কিউব। কারণ দেখো এক্স মাইনাস 3 হোল টু দি পাওয়ার মাইনাস 3 আছে, তো একে যদি আমরা নিচে নামিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, এর যে পাওয়ার আছে সেটা পজিটিভ হয়ে যাবে, সেই কারণে দেখো এক্স মাইনাস 3 তার হোল কিউব হয়েছে, আর এখানে এক্স মাইনাস 2 তার হোল কিউব হয়েছে নিচে এসে। অতএব এফ ডবল ড্যাশ এক্স সমান আমরা বলতে পারবো দেখো দুটো রাশি থেকে 2 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে 1 বাই এক্স মাইনাস 3 তার হোল কিউব মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 তার হোল কিউব। এটাই হবে আমাদের অ্যান্সার। এরপর আসছি 2 দাগের অঙ্কটায়। কি রাশিটা দিয়েছে দেখো, এফ অফ এক্স সমান 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4। তো একে আমাদেরকে দুবার ডেরিভেটিভ করে এফ ডবল ড্যাশ এক্স বের করতে হবে। তো প্রথমে আমরা এফ অফ এক্সটাকে ভেঙে নিচ্ছি। আমরা লিখছি দেখো এফ অফ এক্স সমান 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 সমান 1 বাই দেখো এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান 1 বাই দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এবার এই রাশিটাকে কিভাবে ভাঙছি তোমরা খেয়াল করো, এটা সমান আমরা লিখতে পারি দেখো এক্স প্লাস 2 মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে আমরা কি লিখলাম অ্যাকচুয়ালি দেখো, উপরে আমরা লিখেছি এক্স প্লাস 2 মাইনাস এক্স প্লাস 2, তার মানে কি হবে এক্স আর এক্স কেটে যাবে এবং আমরা পাবো দেখো 2 প্লাস 2 মানে 4। কিন্তু আমরা আগের লাইনটাই দেখতে পাচ্ছি লবে আমার 1 ছিল, এখানে আমার 4 এসে গেছে। তো এটাকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে বাইরে একটা 1-এর 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে দেখো এখানে যে 4টা আছে সেই 4টা এই 4-এর সঙ্গে কেটে গেলে আমার লবে 1 চলে আসবে, অর্থাৎ রাশিটা আমার অপরিবর্তিত থাকবে। এরপর আমরা এই রাশিটাকে বিচ্ছেদ নিয়মে ভাগ করে দেবো। আমরা লিখছি দেখো এটা সমান 1-এর 4 এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 সমান 1-এর 4। এখানে দেখো এক্স প্লাস 2 কেটে যাবে, এখানে দেখো এক্স মাইনাস 2 কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে দেখো 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স প্লাস 2। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এফ অফ এক্স সমান 1-এর 4 ইন্টু 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স প্লাস 2। এরপর আমরা দুদিকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। আমরা লিখছি দেখো ডিপ বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। কী পাবো আমরা,
ddx অফ fx সমান 1/4 ধ্রুবক রাশি বলে বাইরেই রাখলাম, ddx অফ 1/x - 2 মাইনাস ddx অফ 1/x + 2। ddx অফ fx মানে আমরা পাই f ড্যাশ x সমান 1/4। এবার দেখো ddx অফ 1/x - 2 এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে। তো আমরা প্রথমে x - 2টাকে x এর সঙ্গে তুলনা করব। তো আমরা কি জানি, ddx অফ 1/x এটা সমান হয় -1/x²। তাহলে ddx অফ 1/x - 2 এটা সমান কত হবে? এটা সমান হবে -1/x - 2 তার হোল স্কোয়ার ইন্টু এটার সাথে কি গুণ হবে, যাকে আমরা x এর সঙ্গে তুলনা করেছি তার ডেরিভেটিভ, অর্থাৎ ddx অফ x - 2 মাইনাস ddx অফ 1/x + 2। তো এক্ষেত্রেও আমরা x + 2টাকে x এর সঙ্গে তুলনা করব। তাহলে ddx অফ 1/x + 2 সমান আমরা কি পাবো? আমরা পাবো দেখো -1/x + 2 তার হোল স্কোয়ার ইন্টু যাকে আমরা x এর সঙ্গে তুলনা করেছি তার ডেরিভেটিভ, অর্থাৎ ddx অফ x + 2। তাহলে f ড্যাশ x সমান আমরা কি পাচ্ছি? 1/4 ইন্টু -1/x - 2 তার হোল স্কোয়ার ইন্টু দেখো ddx অফ x মানে হচ্ছে 1 মাইনাস ddx অফ 2 মানে হচ্ছে 0, অর্থাৎ এই রাশিটার সঙ্গে 1 গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস 1/x + 2 তার হোল স্কোয়ার ইন্টু ddx অফ x মানে হচ্ছে 1 প্লাস ddx অফ 2 মানে 0, অর্থাৎ এর সাথেও আমরা 1 গুণ করব। তাহলে f ড্যাশ x সমান আমরা পাচ্ছি দেখো 1/4 ইন্টু মাইনাস দেখো 1/x - 2 তার হোল স্কোয়ার হবে, একে আমরা লিখতে পারি x - 2 হোল টু দি পাওয়ার -2। কারণ দেখো x - 2 এর হোল স্কোয়ার নিচে আছে, তো এটা যদি ওপরে উঠে যায় সেক্ষেত্রে এর যেটা পাওয়ারে আছে সেটা নেগেটিভ হয়ে যাবে, প্লাস 1/x + 2 তার হোল স্কোয়ার, একে আমরা লিখতে পারবো দেখো x + 2 হোল টু দি পাওয়ার -2। এরপর f ডবল ড্যাশ এক্স বার করার জন্য একে আমাদেরকে x এর সাপেক্ষে আর একবার ডেরিভেটিভ করতে হবে। আমরা লিখছি again differentiating both sides with respect to x। কি পাবো আমরা? ddx অফ f ড্যাশ x সমান 1/4, এটা ধ্রুবক রাশি বলে বাইরে লিখলাম, মাইনাস ddx অফ x - 2 হোল টু দি পাওয়ার -2 প্লাস ddx অফ x + 2 হোল টু দি পাওয়ার -2। ddx অফ f ড্যাশ x করলে আমরা কি পাই? আমরা পাই দেখো f ডবল ড্যাশ x, এটা সমান আমরা লিখতে পারবো 1/4 মাইনাস, এবার দেখো ddx অফ x - 2 হোল টু দি পাওয়ার -2। তো প্রথমে আমরা x - 2টাকে x এর সঙ্গে তুলনা করব। তাহলে আমরা কি পাবো? ddx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা এখানে কাজ করবে। আমরা কি জানি? ddx অফ x টু দি পাওয়ার n সমান হয় n x টু দি পাওয়ার n - 1। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এখানে x - 2 হোল টু দি পাওয়ার -2 এর ডেরিভেটিভ কী পাবো? দেখো -2 ইন্টু x - 2 হোল টু দি পাওয়ার -2 - 1 অর্থাৎ -3 ইন্টু
এবার দেখো যাকে আমরা এক্সের সঙ্গে তুলনা করেছিলাম তার ডেরিভেটিভ হবে, অর্থাৎ ddx অফ x মাইনাস 2 প্লাস এখানে দেখো ddx অফ x প্লাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 2 আছে। একইভাবে হবে, আমরা প্রথমে x প্লাস 2টাকে এক্সের সঙ্গে তুলনা করব, তাহলে দেখো ddx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা এখানে কাজ করবে। আমরা কি পাবো? আমরা পাবো দেখো মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1 অর্থাৎ মাইনাস 3 ইন্টু যাকে আমরা এক্সের সাথে তুলনা করলাম তার ডেরিভেটিভ, অর্থাৎ ddx অফ x প্লাস 2। তাহলে f ডবল ড্যাশ x সমান আমরা কি পাচ্ছি? দেখো 1 এর 4, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু দেখো ddx অফ x মানে হচ্ছে 1 মাইনাস ddx অফ 2 মানে হচ্ছে 0, অর্থাৎ এই রাশিটার সঙ্গে 1 গুণ হবে। তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2 এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু ddx অফ x মানে হচ্ছে 1 প্লাস ddx অফ 2 মানে হচ্ছে 0, অর্থাৎ এখানে আমরা 1 পাবো। তাহলে f ডবল ড্যাশ x সমান আমরা পাচ্ছি দেখো 1 এর 4 ইন্টু 2, এবার দেখো x মাইনাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 3, তো একে আমরা যদি নিচে নামিয়ে দিই সেক্ষেত্রে এর পাওয়ারটা হয়ে যাবে প্লাস 3, অর্থাৎ 2 বাই x মাইনাস 2 তার হোল কিউব মাইনাস 2, এখানেও দেখো x প্লাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 3 আছে, তো এই রাশিটাকে যদি আমরা নিচে নামিয়ে দিই সেক্ষেত্রে x প্লাস 2 হোল টু দি পাওয়ার 3 পাবো আমরা, এর পাওয়ারটাও ধনাত্মক হয়ে গেল। তাহলে f ডবল ড্যাশ x সমান আমরা পাচ্ছি দেখো 1 এর 4 ইন্টু দেখো এই দুটো রাশির উপরে অর্থাৎ লবে 2 আছে, তো এই 2টাকে যদি আমরা কমন নিয়ে বাইরে বার করে দিই তাহলে সেক্ষেত্রে পড়ে থাকবে দেখো 1 বাই এক্স মাইনাস 2 তার হোল কিউব মাইনাস 1 বাই এক্স প্লাস 2 তার হোল কিউব। অতএব f ডবল ড্যাশ x সমান আমরা পাবো দেখো এই 2 2 4 কেটে যাবে, তাহলে আমরা পাবো 1 এর 2 ইন্টু 1 বাই এক্স মাইনাস 2 তার হোল কিউব মাইনাস 1 বাই এক্স প্লাস 2 তার হোল কিউব। এটাই হবে আমাদের অ্যান্সার। আজকের ক্লাস আপাতত এটুকুই, এর পরের অঙ্কগুলো পরের ভিডিওতে সমাধান করা হবে। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো। তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।